সম্ভবত ডক্টর রেজাউল করিম, ওনাকে প্রশ্ন করেছিল পিআরের উপরে। উনি বললেন এইটা এত ইম্পর্টেন্ট ব্যাপার, এটা রাখে, অন্য কথা আমরা চাই রেকগনিশন অফ দি জুলাই ডিক্লারেশন, রেকগনিশন অফ জুলাই, যেটাকে আমরা সনদ বলি আর ঘোষণা, দুটো জিনিস তো, এই দুটোর রেকগনিশন দরকার। আমি বললাম তাহলে ভাই আমাদের সমাধান হয়ে গেল। এদিক দিয়ে জনাব সালাউদ্দিন বলেছেন তার দলের পক্ষ থেকে তিনি গণভোট মেনে নিতে রাজি আছেন। সেটা নিয়ে একটু বলবো, বেশি রত্না করবো না কোনোটাই। আবার আপনারা যদি পিআরের প্রশ্নটা ছেড়ে দেন তাহলে তো আমাদের সমস্যার সমাধান হয়। লম্বা কোনো এজেন্ডা নেবার সময় নাই এখন। যখন আমরা আন্দোলনটা শুরু করছি, খসরু ভাই আছেন, সাকিব আছেন, তখন আমাদের সামনে ছিল সংস্কার করতে হবে পরিপূর্ণ। আমাদের একটা দলের নামই তো রাষ্ট্র সংস্কার আন্দোলন, আমাদের জোটের। তো রাষ্ট্রের পুরো সংস্কার ছাড়া কিসের ভোট? কিন্তু বিতর্ক হলো এবং তখন আমরা বললাম যে তত্ত্বাবধায়ক সরকার বলা যাবে, ওটার টার্ম মাত্র 3 মাস, অর্থাৎ অন্তর্বর্তী সরকার বলি, যাতে সংস্কারটা কমপ্লিট করে তারপরে ভোট করতে পারি। বিএনপি কনসেপ্টে মানব না, তবে ওটা বলতে রাজি হলো যে ঠিক আছে আমরা অন্তর্বর্তী সরকার বলি। কিন্তু অন্তর্বর্তী সরকার বললেও তার সময়সীমা বলা ঠিক হবে না, এটা ওনারা বললেন, আমরাও বলিনি, ওনারাও বলেননি, এরকম করে চলছিল। বলতে পারেন আমাদের চিন্তার বাইরেই, খুব অপ্রত্যাশিত ভাবেই বলতে পারেন যে ফ্যাসিবাদের যেভাবে পতন হয়ে গেল, তারপরে প্রশ্নটা তো সামনে আসলো কি হবে। বোধ হয় 2 দিনের মাথায় বিএনপির পক্ষ থেকে বিশাল সমাবেশ করে বলা হলো 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করেন। বিএনপির লোকজন খুব অসন্তুষ্ট হয়ে গেল, রক্তের দাগই শুকায়নি, এখনই ক্ষমতা যায়। আজকে 14 মাসের মাথায় আমাদের সামনে সবচেয়ে বড়